আবার বলছে আলহামদুলিল্লাহ। সবাই একযোগে বলুন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফ ওয়াল গিনা। সবাই একযোগে বলুন আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহ বুকরাতাও ওয়া আসীলা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমি এই ময়দানে এই পরিষদে আমি গত বছরও এসেছিলাম। আল্লাহ পাক আমাকে এবার আসার তৌফিক সুযোগ দিয়েছেন। আপনাদের এই চাঁদমাখা মুখ আমি আবারও দেখার সুযোগ পেয়েছি। আমি নিজেকে ধন্য মনে করছি, আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল কোরআন এবং আমাদের জীবন শীর্ষক একটি সুন্দর আলোচনা উপস্থাপন করেছেন আমার পূর্বের মেহমান। আমাকে যে সাবজেক্ট দেওয়া হয়েছে, কল্যাণময় সমাজ প্রতিষ্ঠায় বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাবজেক্টটা এমন, এটা দীর্ঘ সময় নিয়ে বলার একটি সাবজেক্ট, দীর্ঘ সময়ের একটি বিষয়। উঠতে একটু দেরি হয়েছে আমার। যেহেতু উঠতে দেরি হলো, শেষ হতে যদি একটু দেরিও হয়, মেনে নেবেন তো? সবাই থাকতে রাজি আছি? জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আমরা ঠিক সেই মুহূর্তে এখানে একত্রিত হয়েছি যে মুহূর্তে পৃথিবীর কোনো প্রান্তেই শান্তি, কল্যাণ এবং নিরাপত্তার কোনো পরিবেশ আমরা অনুভব করছি, দেখতে পাচ্ছি না। পৃথিবীর কোথাও শান্তির কোনো গন্ধ আমরা পাচ্ছি না। অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বলছে গোটা বিশ্ব মানবতা আজকে বিপন্ন। হারিয়ে গেছে মানুষের ভিতরে মানবতার সেই চারিত্রিক দিকগুলো হারিয়ে বসেছে। এই যে অস্থিরতা, এই যে অশান্ত পরিস্থিতি, এই যে ক্রাইসিস পিরিয়ড আমরা দেখতে পাচ্ছি, এটার সবকিছুর মূলে যদি আমরা নক করি, মূলে যদি আমরা প্রশ্ন করে ফেলি, কেন এই অশান্তি, কেন এই অকল্যাণ, কেন এই অস্থিরতা, কেন এই অশান্ত পরিস্থিতি, এটার মূল কারণ একটি, মানুষ। কার সৃষ্টি? আসতে বলবেন না, কার সৃষ্টি? মানুষের গোলামি করতে হবে কার? কিন্তু আজকে আমরা গোলামি করছি কার? মানুষের গোলামি মানুষ করার কারণেই আজকে আমরা অস্থিরতা উপলব্ধি করছি, অশান্ত উপলব্ধি করছি। এই অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য, অস্থির পৃথিবীকে স্থির করার জন্য, এই বিপর্যস্ত জনপদকে একটি সুন্দর সাজানো সোনালী সমাজে রূপ দেওয়ার জন্য দুনিয়ার কোনো তন্ত্র, দুনিয়ার কোনো মন্ত্র, দুনিয়ার কোনো আইন, দুনিয়ার কোনো বিধান, দুনিয়ার কোনো কানুন, দুনিয়ার কোনো কনস্টিটিউশন দিয়ে সমাজে শান্তি আসবে না। শান্তি আসবে একমাত্র দুনিয়াবি কিতাব না আসমানি কিতাব দিয়ে? দুনিয়া কিতাব দিয়ে না আসমানি কিতাব দিয়ে? তার নাম কি? আসতে বলবেন না, তার নাম কি? আল কোরআনুল কারীম। সম্মানিত হাজিরিন, আমার আপনার দেহের খাদ্যের প্রয়োজন হয়। আমার দেহ সৃষ্টি হয়েছে কি দিয়ে? খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার।
জিনকে আগুন আর মানুষকে খড়খড়া শুষ্ক মাটি দিয়ে আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন। এই জন্য মানুষের সৃষ্টি হলো মাটি দিয়ে। এই মাটির দেহকে খাদ্য দেওয়ার জন্য আল্লাহ পাক দিয়েছেন মাটি থেকেই উৎপন্ন কিছু খাদ্য। মাটির খাদ্য খেলেই, মাটি থেকে উৎপন্ন খাদ্য খেলে আমার দেহের খোরাকটা মিটে যায়। কিন্তু এই যে মাটির দেহের ভিতরে, খাঁচার ভিতরে যে অচিন পাখি বসবাস করছে, এই রুহটা, এটা কি দুনিয়ার? আজ থেকে মানে না দুনিয়ার। এই রুহের খোরাক তো দুনিয়ার কোনো খাদ্য দিয়ে হবে না। রুহের খোরাক মেটাতে হলে দুনিয়ার কোনো আইন দেওয়া হবে না, দুনিয়ার কোনো বই দিয়ে হবে না। রুহের খোরাক মেটাতে হবে ওই আসমানি কিতাব দিয়েই, ঠিক কিনা? সেই রুহের খোরাক আমরা নিতে এসেছি। আমরা রুহের কিছু খোরাক আমরা এখান থেকে নিয়ে যাব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। কোরআন নাযিল হয়েছে নবীর দিলের উপরে। আল্লাহ পাক রাসূলকে বলছেন নাযালনা আলা কলবিক, হে রাসূল আমি আপনার দিলের উপরে কোরআন নাযিল করেছি। অতএব দিলের খোরাক মিটবে কোরআন দিয়ে। জোরে কোন সুবহানাল্লাহ। আসুন সেই কোরআন থেকে আমরা সোজা আলোচনার দিকে চলে যাই। আমি যেখান থেকে শুরু করেছি তেলাওয়াত দিয়ে, একটি ছোট্ট আয়াত আমি তেলাওয়াত করেছি। যে আয়াতটা এত গুরুত্বপূর্ণ, যে কোনো জনপদের, যে কোনো নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের মধ্য দিয়ে যদি কোরআন শরীফের ৬৬৬৬ আয়াতের সবগুলো আয়াতকে বাদ দিয়ে শুধু এই একটা আয়াত যদি রাষ্ট্রীয় পর্যায়ে যদি বাস্তবায়ন হয়ে যায়, সেই সমাজটা হয়ে যাবে জান্নাতের টুকরা। একটু আস্তে কোন সুবহানাল্লাহ। সেই সমাজটা হবে অকল্যাণময় না কল্যাণময়? অকল্যাণ না কল্যাণ? কল্যাণময় রাষ্ট্রে, কল্যাণময় সমাজে রূপ নেবে। মাত্র কয়টা আয়াত বাস্তবায়ন করা দরকার? একটা আয়াত। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন। সবে আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাফুস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। জোরে বলুন আল্লাহু আকবার। সূরার নাম হলো সূরাতুল হজ, আয়াত নাম্বার 41, আয়াত নাম্বার 41। এই আয়াতকে আমি সামনে রেখেই কথাগুলো বলার চেষ্টা করছি। আল্লাহ যেন আমাকে সুন্দর করে, যেইভাবে বললে বান্দার বুঝতে সহজ হবে, এমন করে আমার ভিতর থেকে যেন আল্লাহ পাক সেই কথাগুলো বের করার তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন, আমি যখন কক্সবাজারে আসি তখন আমার কাছে দিলটা এতটাই শান্ত মনে হয়, আমি খুব প্রশান্তি পাই। কেন জানেন? এই দিকের মানুষগুলোর সাথে কেমন যেন একটা সুন্দর শান্ত ভাব আমি লক্ষ্য করি, এবং আমার কাছে মনে হয় যেন আমি মদিনা মেজাজের লোকদের সামনে হাজির হয়েছি। মেজাজ কিন্তু দু প্রকার, একটা মেজাজ হচ্ছে মক্কা মেজাজ, আরেকটা হচ্ছে মদিনা মেজাজ। মদিনার লোকগুলো নরম হয়, আর মক্কার লোকগুলো কি হয়? একটু গরম। ওদের আবহাওয়া গরম, মেজাজও গরম। তো এই বাংলাদেশেও কিন্তু এই ধরনের লোক, একটু গরম মেজাজের, একটু নরম মেজাজের লোক আছে। কিন্তু আমি লক্ষ্য করে দেখি কক্সবাজারের মানুষগুলোর ভিতরে একটু নরম মেজাজ, অর্থাৎ মদিনা মেজাজ কাজ করে। বলি আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম, মনে হয় রাগ করেছেন আপনারা? রাগ করেননি তো? আচ্ছা। সম্মানিত হাজিরিন, সম্মানিত বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাবটা নাজিল করেছেন আজ থেকে ১৫০০ বছর আগে, আজ পর্যন্ত এই কিতাবের কোনো ভুল প্রমাণ কেউ করতে পেরেছে? আসতে বলবেন না পেরেছে? কোনোদিন কেউ পারবে? কোনোদিন কারো দ্বারা সম্ভব?
সম্ভাবনা। এটা এমন একটি গ্রন্থ, আমি যখন কিতাবটা নিয়ে সামনে একটু বসি, গবেষণার তো খুব যোগ্যতা আমার নাই, তবে আমার কাছে মনে হয় এই কিতাবের যদি আংশিক চর্চা যদি আমাদের দেশের প্রত্যেকটি শিক্ষাঙ্গনে হতো, আজকে আমার দেশে মৌলবাদী তথা উগ্রবাদী যারা, সন্ত্রাসী যারা, নাশকতা সৃষ্টিকারী যারা, তাদের কোনো উত্থান হতো না। আসতে কবেন না, জোরে কোন ঠিক কিনা? হতো না। কিন্তু আজ সিলেবাসের ভিতরে, শিক্ষাঙ্গনে শিক্ষকরা ছাত্রদের যে শিক্ষাগুলো দেন, সিলেবাসের ভিতরে এমন কিছু প্রতিষ্ঠানও আছে কোরআন হাদিসের কোনো গন্ধ নাই। আমি কি ভুল বললাম? কোরআন হাদিসের কোনো গন্ধ নাই। অথচ এটা এমন একটি কিতাব, আপনি সায়েন্সের দিক থেকে যদি আপনি এটাকে রিসার্চ করতে যান, আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআন শরীফের 750টি আয়াত, 750টি আয়াত শুধু সায়েন্সের উপরই কথা বলেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে গোটা কোরআন শরীফের একটি বিশাল অংশ কিন্তু আল্লাহ পাক সায়েন্স নিয়ে কথা বলেছেন। এখন তথ্য প্রযুক্তির চরম উৎকর্ষ সাধন হয়েছে। সেই তথ্য প্রযুক্তির এই যে ডেভেলপ এসেছে, আমি তো মনে করি সব ডেভেলপ এসেছে এই কোরআনকে সামনে রেখে। কোরআন এমন কিছু আপডেট তথ্য দিয়েছে যা পৃথিবীতে আবিষ্কারের বহু আগেই আল্লাহ পাক এই কিতাবের মধ্যে তা বলে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু এই কিতাবের যে প্রকৃত চর্চা, সেই চর্চা থেকে মুসলিম জাতিকে অনেক দূরে রেখেছে ষড়যন্ত্র করে ইহুদি এবং খ্রিস্টান চক্র। কোরআনকে তারা বোঝানোর চেষ্টা করেছে মুসলমানদেরকে, তোমরা কোরআন পড়ো, শুধু ধর্মীয় কিতাব হিসাবে এটা পড়ো, কোরআনটা পড়ো, শুধু এটা আনুষ্ঠানিক কিছু ইবাদত সম্পূর্ণ করার জন্য তোমরা এটা পড়তে পারো, কিন্তু এটা কিন্তু ধর্মের বাইরের অন্য কোনো ফয়সালার জন্য কিন্তু এই কিতাব নয়। এই রং আইডিয়া, এই রং চিন্তা জাতির মধ্যে ঢুকিয়ে দিয়েছিল যখন তারা এসেছিল আমাদের এই উপমহাদেশে ব্যবসার নাম করে। যখন এসে বলল আমরা টমাটের সঙ্গে কিছু ব্যবসা করিতে চাই, বলল না, ব্যবসা করার নাম করে করে তারা 180 বছর 190 বছর শাসন করে শিক্ষা, সংস্কৃতি, অর্থ, ব্যবসা সবকিছুতে ওদের সব চিন্তা চেতনা ঢুকিয়ে দিয়ে ইসলাম এবং কোরআন থেকে মুসলমানকে অনেক দূরে ঠেলে দিতে সক্ষম হয়েছে তারা। আসতে কবেন না, জোরে কোন ঠিক কিনা? কিন্তু কোরআনকে শুধু ধর্মীয় একটি কিতাবের নাম না। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের ভিতরে সকল কিছুর ফয়সালা করে দিয়েছেন, কোনো কিছুকে বাদ রাখেন নাই। একটি কল্যাণ সমাজ, একটি কল্যাণময় সমাজ, একটি কল্যাণকর রাষ্ট্র গঠনের জন্য কি কি প্রয়োজন তাও আল্লাহ পাক রাসূলকে তা জানিয়ে দিয়েছেন। রাসূল যে সমাজ গড়েছিলেন, রাসূল যে রাষ্ট্র গড়েছিলেন, অন্য কোনো তন্ত্র মন্ত্র দিয়ে নয়, একমাত্র কি দিয়া বলুন? আসতে বলবেন না, কি দিয়া? আমার নবীজি কল্যাণময় সমাজ প্রতিষ্ঠার জন্য 40 বছর পর্যন্ত নবুয়ত যতদিন পান নাই চেষ্টা করেছেন, সাধনা করেছেন, কিন্তু সফল তিনি হতে পারেন নাই। হালফুল ফুজুল গঠন করেছিলেন, সমাজ সেবামূলক অনেক মুজাহাদা, অনেক চেষ্টা চালিয়েছিলেন, কিন্তু সক্ষম হতে পারেন না। এর মূল কারণ হলো একটাই, সেটা হলো চেষ্টা করেছেন কিন্তু চেষ্টা করবেন যা দিয়া সেই বিধান তখন নাজিল হয় নাই। যখন নাজিল হয়েছে, কোরআন যখন তার কাছে চলে আসছে, তখন তিনি ব্যর্থ হয়েছেন না সফল হয়েছেন? ব্যর্থ হয়েছেন না সফল হয়েছেন? সফল হয়েছেন। সেই কোরআন আমাদের সামনে আজও আছে না নাই? আজও আছে না নাই? কিন্তু আজকে আমরা থাকার পরও সফল না ব্যর্থ? আজ থেকে সফল না ব্যর্থ? এর মূল কারণ হলো
কোরআন সম্পর্কে আমাদের সঠিক ধারণা এখনো স্পষ্ট হয়নি। আমার আফসোস লাগে, আমি আশ্চর্য হয়ে যাই, আমার দেশের পার্লামেন্টের অধিবেশনে যখন অধিবেশন শুরু হয় তেলাওয়াত দিয়ে, তেলাওয়াত হচ্ছে, কারি সাহেব তেলাওয়াত করতেছে, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালি শাইতান। কারি সাহেব তেলাওয়াত করছেন অধিবেশনে, মদ জুয়া এগুলো সব শয়তানের কাম। এরপরেই এক মন্ত্রী চেয়ার থেকে দাঁড়িয়ে বলতেছে, মাননীয় স্পিকার, মদের আইন আজকে পাশ হবে। কি কথা কি বুঝলেন? তেলাওয়াত হলো মদের বিরুদ্ধে আয়াত দিয়ে, আয়াত তেলাওয়াত দিয়া, এরপরেই মদের বিল সেখানে টানা হয়। আমি তো মনে করি এটা তেলাওয়াত নামের প্রতারণা। আসতে কবেন না, জোরে কোন ঠিক কিনা? শুধু তেলাওয়াত করার জন্য কোরআন নাজিল হয়নি, কোরআন নাজিল হয়েছে এটাকে বাস্তবায়ন করার জন্য। কোরআনকে শুধু আমরা তেলাওয়াতের মধ্যে দেখতে চাই না, অধিবেশনের শুরুতে শুধু তেলাওয়াত শুনতে চাই না, অনুষ্ঠানের শুরুতে শুধু কোরআন তেলাওয়াত আমরা শুনতে চাই না, নামাজের মধ্যে শুধু আমরা তেলাওয়াত শুনতে চাই না, কোরআনকে আমরা দেখতে চাই বাস্তব রূপে পার্লামেন্টে দেখতে চাই। কারা কারা একটু হাত উঁচু করে দেখেন মুসলমান। আল্লাহ সবার হাতকে কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত ভাই সব, আমরা যখন এই কথাটা বলতে যাই যে কোরআনকে আমরা বাস্তবায়ন করতে চাই, কোরআনের আইন সমাজে চালু হোক, এটা আমরা চাই, তখন আমাদের বিরুদ্ধে তোকমা লাগানো হয় আমরা নাকি উগ্রবাদী, আমরা নাকি কট্টরপন্থী, আমরা নাকি স্পর্শকাতর, আমরা নাকি মানবতা বিরোধী, আমরা নাকি সাম্প্রদায়িক শক্তি। এই সমস্ত নতুন নতুন পরিভাষা, নতুন নতুন শব্দ তৈরি করে আমাদেরকে সমাজ থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র করা হচ্ছে। কিন্তু তার ইতিহাস ভুলে গেছে, এই দেশ হচ্ছে আলেমদের দেশ, এই দেশ হচ্ছে পীর আউলিয়ার দেশ। এই দেশের মানুষকে আলেমদের থেকে কখনো বিচ্ছিন্ন রাখা যাবে না। এই দেশে বহু আন্দোলন হয়েছে, বহু সংগ্রাম হয়েছে, বহু নেতার ইন্তেকাল হয়েছে। ৭৫-এ স্বাধীনতা পরবর্তী ৪ বছর পর এই দেশে একটি হত্যাকাণ্ড হয়েছিল, সপরিবারে হত্যা করা হয়েছিল। ৭৫-এ যিনি মারা গেলেন, তার মৃত্যুর পর একটা মানুষ রাজপথে জীবন দেয়নি। ৮১-তে একজন লিডার মারা গেছেন, তার মৃত্যুর পর একজন রাস্তায় এসে একজনের জীবন দেয়নি। কিন্তু একজন মুফাসসিরে কোরআন, একজন আলেমের বিরুদ্ধে শুধু একটি রায় হয়েছিল, শুধুমাত্র একটি রায়। এই কক্সবাজারের টেকনাফ থেকে পঞ্চগড়ের তেতুলিয়া পর্যন্ত, খুলনা রূপসা থেকে ওই পাথরিয়া পর্যন্ত এমন কোন জনপদ নাই যে জনপদে আলেমদের মুক্তির জন্য জনতা রাস্তায় নামে নাই। শুধু রাস্তায় নামে নাই, বুকের বুতাম খুলে দিয়ে প্রশাসনকে বলেছে, কত গুলি চালাবা চালাও, আমরা আলেমদের পক্ষে কথা বলেই যাব। সেই জনপদ হচ্ছে বাংলার জনপদ। এই জনপদে ইসলাম কায়েম একদিন হবেই হবেই। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। বান্দার জীবনে কখনো হতাশা আসবে না, বান্দা হতাশ হবে না। হতাশ বান্দাকে আল্লাহ ভালোবাসেন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হতাশ কেন হবে, নিরাশ কেন হবে? সত্যিকারের ইমানদারের ডিগ্রি যদি তোমার থেকে থাকে, অবশ্যই আমি তোমাকে বিজয় অবশ্যই তোমাকে আমি দেব, তুমি বিজয়ী হবে। এই কথাটা কার? আসতে বলবেন না কার? আল্লাহ পাক এই কথা বলে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাই সব, আমাকে
ফিরে যেতে হবে আমাদের শৌর্য বীর্যের দিকে। আল্লামা ইকবাল সুন্দর করে, একজন কবি কত সুন্দর করে তার কথার মধ্যে বলে দিচ্ছেন। কবি বলছেন, সবক ফের পর সদাকত কা, আদালত কা, শুজাআত কা, লিয়া জায়গা তুঝসে দুনিয়া ইমামত কা। কবি সুন্দর করে বলছেন, এই জাতি বীরত্ব, ইতিহাস, ঐতিহ্য ভোলার কারণে সব কিছু হারিয়ে ফেলেছে। পুনরায় সেই পূর্বের জায়গায় যদি আবার ফিরে যেতে পারো, হারানো সেই সম্মান তোমরা ফিরে পেয়ে যাবে। ইতিহাসকে আমাদের মনে করা উচিত। রোম পারস্য শাসন করেছে মুসলমান, ঠিক কিনা? শাসন করেছে মুসলমান। আজকে গোটা দুনিয়াতে মুসলমান শাসক না শাসিত? শাসক না শাসিত? মুসলমান কি শাসিতের জাতি না শাসকের জাতি? মুসলমান শাসক গোষ্ঠী, মুসলমান শাসিত গোষ্ঠী নয়। মুসলমান নেওয়ার জাতি নয়, মুসলমান দেওয়ার জাতি। কিন্তু আজকে মুসলমান ভিক্ষুকের মতো হাত পেতে থাকে পশ্চিমাদের কাছে। মুসলমান কখনো হাত পেতে থাকার জাতি নয়, মুসলমান দেওয়ার জাতি ছিল। কিন্তু কেন এই অবস্থা হলো? এর মূল কারণ হলো আমরা ছেড়ে দিয়েছি আল্লাহ পাকের সেই অনুসৃত নীতি, ইসলামকে ছেড়ে দিয়েছি নবীজির মডেল, রসুলের আদর্শকে আমরা ছেড়ে দিয়েছি। আমি কি ভুল বলছি? সংস্কৃতিতে আজকে যুবকদের মধ্যে, মুসলমানদের মধ্যে ইসলাম নেই। পোশাকে, কথায়, আচরণে, প্রত্যেকটি জায়গায় ইসলাম নেই বললেই চলে। আজকে একটা যুবকের মাথা থেকে পা পর্যন্ত দেখলে চেনা যায় না এই যুবকটা মুসলমান না অন্য কিছু। আমি কি ভুল বলতেছি? মুসলমানের বাহ্যিক অবয়ব প্রমাণ হয়ে যাবে এটা মুসলমান, কিন্তু আজকে বোঝার কোনো কায়দা নাই। একটা ছেলের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত কোনো ঠিকঠাক নাই। মাথার চুলগুলো দেখছেন এখন? হ্যাঁ, মাথার চুল দুই দিকে নাই, দুই দিকে চুল ছোট করে একদম চামড়া বের করা, পিছনেও চামড়া বের করা, একদম কাউয়া কাটিং। মাথার উপরে গোল কইরা, একদম এমন গোল করে রাখছে যেন বাটি থুইয়া মাথার চুল কাটছে। যখন বলা হয় যুবক তোমার মাথার চুলটা এমন কেন, তুমি ডিজাইন তুমি কোথা থেকে পেলে? বলে স্যার এটা মেসি। তুমি কার? আমি নেইমার। তুমি কে? আমি শাহরুখ। তুমি কে? আমি সালমান। তুমি কে? কুত্তা। এরকম আছে না নাই? আসতে কবেন না, আছে না নাই? অথচ আমার রাসূল কেমন করে চুল রেখেছেন, কেমন চুল রাখানোর অনুমতি দিয়েছেন, এমন হাদিস আছে না নাই? আসতে কবেন না, আছে না নাই? আচ্ছা, এরপর শার্ট প্যান্ট তো কোনো কথাই নেই। ইসলামে কোনো ড্রেস কোড নাই। ইসলাম কিন্তু বলে দেয়নি যে তোমাকে এই জাতীয় ড্রেসই তোমাকে পরতে হবে। আমি যে জুব্বা পরেছি এটাই যে ইসলামের ড্রেস কোড, তাও কিন্তু না। এমন একটি পোশাক পরতে বলা হয়েছে যেটা ঢিলাঢালা হবে এবং অন্য ধর্মের ধর্মীয় পোশাকের সঙ্গে সাদৃশ্য হয়, এমন জাতীয় কোনো পোশাক পরা যাবে না। আর পোশাকটা হতে হবে, যেটা পরবে সে অবশ্যই যেন গিরার উপরে, সে টাকনোর উপরে যেন সে কাপড়টা সে রাখে। আল্লাহ পাক 4 শ্রেণীর দিকে কিয়ামতের দিন তাকাবেন না। কয় শ্রেণীর দিকে? এর মধ্যে একটা হচ্ছে লা ইয়ানজুরুল্লাহ ইয়াউমাল কিয়ামা। আল্লাহ পাক কিয়ামতের দিন সেই লোকের দিকে তাকাবেন না যার পাজামার কাপড়টা গিরার নিচে থাকে। আল্লাহ পাক সেই বান্দার দিকে তাকাবেন না যে বান্দা দান করে কোনো কিছু দিয়া খোটা দেয়। এরকম লোক তো বাংলাদেশে নাই, আছে নাকি? আচ্ছা, আবার এক শ্রেণী আছে যারা বিয়ে করার পরেও বুড়ো হয়ে গেছে, জেনার কাজ বন্ধ দেয় না। আর শাইখুজ জানি, যারা বয়স্ক জেনাকার, আল্লাহ পাক কিয়ামতের দিন তার দিকে তাকাবেন না। আর আরেকটা শ্রেণী হলো মিথ্যুক শাসক। এরকম শাসক তো গোটা দুনিয়াতে আর নাই। আমার দেশেও কি আছে? আমার দেশেও কি এরকম খুঁজে পাওয়া যায়? মিছা কথা কয়। মিথ্যুক শাসক।
আজকে মিথ্যার বুলি আওড়ায়া আজকে শাসন যারা করছেন, শাসন করতে থাকেন, কিয়ামতের দিন আল্লাহর নজর তোমাদের কপালে জুটবে না। অবশ্যই জুটবে না। মিথ্যুক শাসক মনে যা আসে, মুখে যা আসে তাই মুখ দিয়ে বলে ফেলেন। একটু চিন্তা ফিকির করা উচিত। আপনাকে এই ক্ষমতা কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? ক্ষমতার ব্যবহার কি হলো এই ব্যাপারে প্রশ্ন আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? প্রশ্ন করবেন কে? আল্লাহ পাক। তো এই জন্য যে পোশাকটাই পরবো সেই পোশাক যেন হয়ে যায় হাদিস সম্মত, রাসূলের আদর্শ সম্মত। শার্ট পরেছে এক যুবক, এমন প্যান্ট পরছে, মসজিদে গেছে নামাজ পড়তো। আমিও গেছি মসজিদে নামাজ পড়ার জন্য জোহরের। আমি পিছনে যা দাঁড়াইছি, ওদিকে নামাজ শুরু করছে। সুন্নত নামাজ যখন শুরু করছে তখন দেখি সুন্নত পড়তে নিয়ে যখন রুকুতে গেছে, রুকুর সময় দেখি যে শার্ট উপরের দিকে, প্যান্ট নিচের দিকে, মাঝখানে নাই, মাঝখানে ফাঁকা। ভাবলাম এ তো রুকুর হাল, সেজদায় যে কি হবে আল্লাহ জানে। সেজদায় যখন গেছে তখন দেখি সেজদার ঠেলায় প্যান্ট খুইলা আন্ডার প্যান্ট বের হয়েছে। মানে প্যান্টটা এত নিচে পড়ে, প্যান্ট এত নিচে, মানে নাভির এত নিচে পড়ে, অথচ নাভির উপরে পড়া উচিত প্যান্ট, পাজামা, লুঙ্গি। সেই প্যান্ট নাভি থেকে এত নিচে চলে গেছে, সীমান্ত বর্ডার। যে কোনো মুহূর্তে একটা অঘটন ঘটে যেতে পারে। এই হলো পোশাকের হাল। এটা কি বিশ্বনবীর সুন্নাত? আস্তে কবেন না, সুন্নাত। সুন্নাত নয়। রাসূল সবকিছু শিখিয়েছেন, সবকিছু জানিয়েছেন। যে ইসলামে নখ কাটার বিধান থাকে, সেই ইসলামে কি কোনো কিছু বাদ আছে? আসতে বলবেন না, কোনো কিছু কি বাদ আছে? কোনো কিছু বাদ নাই। আমার বন্ধুগণ, ইসলাম সবকিছু বলে দিয়েছে। ইসলামকে মানলেই কল্যাণ, না মানলে অকল্যাণ। রাসূল ইসলামকে মেনেছেন, সমাজে চালু করেছেন, সেজন্য সমাজটা কল্যাণময় হয়ে গেছে। আমার নবীজি সমাজটাকে কল্যাণময় করলেন কেমনে? সমাজের যে অকল্যাণমূলক কাজগুলো ছিল সেই কাজগুলোকে আগে শনাক্ত করলেন। ভুলগুলো কাজ কোনগুলো, ভুল কাজগুলো কোনগুলো, কোনগুলো তা তিনি শনাক্ত আগে করলেন। আল্লাহ পাক তার রাসূলকে সমাজের যে সমস্ত ক্ষতিকর দিকগুলো, অপরাধগুলো আল্লাহ পাক রাসূলকে জানিয়ে দিলেন। আমার রাসূল সেই সমস্ত ভুলগুলো জানলেন, সে ভুলগুলো সমাজে ধরে দিলেন। সমাজ থেকে এগুলো সব উৎখাত করে দিলেন। সামাজিক ভুলগুলো, অপরাধগুলো কি কি কোরআন বলতেছে একটা একটা করে বলবো আয়াত দিয়া। সবাইকে শুনতে রাজি আছেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, যারা কুফরকে গ্রহণ করবে, কুফরকে যারা অ্যাকসেপ্ট করবে, সমাজে শান্তি থাকবে না, কল্যাণ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইরতাদ্দু আলা আদবারিহিম মিন বা'দি মা তাবায়্যানা লাহুমুল হুদা আশ-শাইতানু সাওয়ালা লাহুম ওয়া আমলা লাহুম। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা মুহাম্মদ আয়াত নাম্বার 25। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় আবার বলছেন, ওয়া মাইয়াতাবাদ্দালিল কুফরা বিল ঈমানি ফাকাদ দাল্লা সাওয়াআস সাবিল। সূরাতুল বাকারা আয়াত নাম্বার 108। যারা ঈমানের পরিবর্তে যারা কুফরকে গ্রহণ করবে, তারা নিশ্চিত পথভ্রষ্ট। কে বলে দিলেন? আসতে বলবেন না, কে বলে দিলেন? আমার দেশে ঈমানকে বাদ দিয়ে কুফর ধরার মতো লোক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আল্লাহর দল, ইসলামী দল ছাড়া যারা অন্য কোন দল করবে, সেই দলটাই হলো কুফরি দল। এরকম দল আমার দেশে আছে না নাই? ইসলামের অপোজিটে যে দল, সব কুফরি দল। আমার দেশে শতাধিক দল আছে, একটা দুইটা না, শতাধিক দল। এমন কিছু দল আছে যে দলের নেতা আছে কিন্তু কর্মী নেই, কিন্তু তাদের চাপাও আবার খুব শক্ত। এত চাপা, ট্রাকের চাকা ফেল।
ট্রাকের চাকা যদি ওর চাপার উপরে পড়ে তাও চাপা ভাঙবে না। একজন আছেন, নাম বলবো না, এমন মাঝে মাঝে এমন বক্তব্য দেন মনে হয় যে গোটা দেশও না, শুধু প্রশাসন ছাড়া রাস্তায় নামো, জনগণ সুযোগ পাইলে কাবাব আর সালাদ বানায় ছাড়বে। নির্বাচনে দাঁড়ালে জামানত বাতিল হয়, মেম্বার ইলেকশন করলে মেম্বার পদে সে জিতবে না, মন্ত্রী হয়ে বসে আছে। আছে না নাই? আসতে কবেন না, আছে না নাই? আমার ডান পাশে যিনি বসে আছেন তিনি একজন মডেল। সামনে বেশি প্রশংসা করতে রাসূল মানা করেছেন, এরপরও তার সামনে বলা যায় যিনি অহংকার করবেন না, বলা যায়। আমি যাকে সামনে পেয়েছি আজকে, এই জাতীয় যোগ্যতার মানুষ যদি প্রত্যেকটি চেয়ারম্যান পরিষদের চেয়ারে যদি বসতেন, সমাজের চিত্র কেমন থাকতো? আসতে কবেন না, থাকতো? থাকতো না। আজকে আমরা চেয়ারম্যানদের চেয়ারে, উপজেলা পরিষদে, এমপির পদে আমরা যাদেরকে দেখতে পাই অধিকাংশ নামাজি না বেনামাজি? বিড়ি খাওয়া লোক না বিড়ি ছাড়া লোক? কি লোক? চেয়ারম্যান যদি নিজেই বিড়ি খায়, জনগণ কি খাবে? গাঁজা খাবে। কি খাবে? গাঁজা খাবে। আমি কি ভুল বলছি? ইমাম যদি গাঁজা খায়, জনগণ মদ খাবে। এটাই তো স্বাভাবিক। আজকে আমরা কি চিত্র দেখি, আর সেই লোকগুলো আজকে চেয়ার দখল করে আছে। সমাজে কল্যাণ থাকবে কেমনে? সমাজে শান্তি থাকবে কেমনে? এমন খাওয়া খাইছে, খাওয়ার জন্য আবার অর্ডারও দেয়, খান, ঘুষ খান, একটু কম কম খান। আছে না? পরামর্শ আছে না? নাই? কি ওয়াজ, কি নসিহত! হ্যাঁ, সহনীয় পর্যায়ে খান বলে দিল। যারা খায় তারা কি এতে কি নিরুৎসাহিত হলো না উৎসাহ পেল? উৎসাহ পেল। যাক, মন্ত্রী কইছে, তার শিক্ষা ডিপার্টমেন্টের দায়িত্ব পাওয়া মন্ত্রী এমন শিক্ষা দিলেন জাতিকে ঘুষ খাওয়ার জন্য পরামর্শ দিলেন। খাও ঘুষ। ঘুষের ঠেলায় এখন আর বিল্ডিং কনস্ট্রাকশনে রড লাগে না, বাঁশ দিলে হয়। এখন কি দিলে হয়? বাঁশ। বাঁশ নিতে থাকো জনগণ। আমার দেশের জনগণের মধ্যেও কিছু প্রবলেম আছে না নেই? আসতে কবেন না, আছে না নাই? ভালো মানুষ নির্বাচনে দাঁড়ালে বলে, ভাই আপনি এত বুজুর্গ মানুষ, আপনি নির্বাচনে কেন দাঁড়াইছেন? ভালো মানুষ নির্বাচনে দাঁড়ানো দোষ এদেশের মানুষের কাছে। সম্মানিত হাজিরিন, কথা তো বহু মুখ দিয়ে আসতে চায়, ওরা খেতে থাকুক, হজম হবে না। ওই বানরের মতো। বানরকে দেখতে আসছে জনগণ, এক দর্শক নিয়ে আসছে হাতে বেল। বেল দেখেই বানরের লাফালাফি উঠে গেছে, খপ করে দর্শকের হাত থেকে বেলটা নিয়েই মুখের মধ্যে দিছে। ও তো জানে না যে বেল খাওয়ার নিয়ম কি, বেল যে ফাটায় খাওয়া লাগে তা তো আর জানে না। ও মুখে নিয়েই কষ্ট করে হলেও ঢুকাইছে পেটে। পেটে না হয় ঢুকছে কষ্ট করে, বের হওয়া তো মুশকিল। কি আমার কথা কি বুঝতেছেন? বের হওয়া তো মুশকিল। একদিন দুদিন চলে যায়, খুব কষ্ট হচ্ছে, খুব যন্ত্রণায় সে ভুগতেছে। শেষমেশ অনেক কষ্টে নিদারুণ যন্ত্রণার মধ্য দিয়ে তার বাথরুমটা হয়ে গেল, টয়লেটটা হয়ে গেল। এখন দর্শকরা যখনই আসে, কোনো কিছু নিয়ে আসলি, কলা আনুক অথবা বাদাম আনুক অথবা যে কোনো খাবার আনুক অথবা পেয়ারা আনুক, যেটাই আনুক, যে খাদ্যই আগে দেয়, কলা আনছে, কলা নিয়ে আগে মুখে না দিয়া পিছনে দেখায়। কি আমার কথা কি বুঝতেছেন? আগে পিছনে নেয়। তো বলা হলো বানরের দায়িত্বশীল কি ব্যাপার, এই বানর এরকম করে কেন? দেই খাদ্য সে মুখে না নিয়ে পিছনে দেয়, এর কারণটা কি? কেউ আগে চেক করে দেখে ঢুকালে বের হবে কিনা। কি আমার কথা কি বুঝতেছেন? যারা খাচ্ছেন হিসাব করে খান, হজম হবে না। জুলুমের অবসান একদিন আছে না নাই বলেন তো? আছে না নাই?
আসবে, সুদিন আসবে। জোরে বলুন ইনশাআল্লাহ, আরো জোরে বলুন ইনশাআল্লাহ। সত্যের বিজয় কে দিবেন? আসতে বলবেন না, কে দিবেন? কিন্তু এক হতে বলছেন কে? তোমরা এক হয়ে যাও, এই হুকুমটা কার? আল্লাহ পাকের। কল্যাণময় সমাজ প্রতিষ্ঠা হয়ে যাবে, কিন্তু একা একা হবে না। তোমাদের মধ্যে এমন একটা টিম থাকা চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের ভিতরে এমন একটি টিম থাকা দরকার, এমন একটা দল থাকা দরকার, যে দলটা মানুষের দিকে মানুষকে সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা প্রদান করবে। হুকুমটা কার? আসতে বলবেন না কার? আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় আরো সুন্দর করে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله। তোমরা শ্রেষ্ঠ জাতি, মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে, সৃষ্টি করা হয়েছে। তোমরা কি করবে? সৎ কাজের আদেশ দেবে কল্যাণময় সমাজ প্রতিষ্ঠার জন্য, অসৎ কাজের বাধা প্রদান করবে। আর ঈমান আনবে কার উপরে? আসতে বলবেন না কার উপরে? এখানে ঈমান আনতে বলা হয়েছে আগে না পরে? এখানে পরে কিন্তু বলা হয়েছে। এখানে ঈমান আনার প্রসঙ্গটা পরে আসলো কেন? এই জন্য আসলো কারণ যে বান্দার ভিতরে সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের বাধা প্রদান করার টেন্ডেন্সি, মানসিকতা তৈরি না হবে, সেই বান্দা প্রকৃত একজন ঈমানদার কখনো হতে পারে না। আমার কথা বোঝা যায়? তাহলে কল্যাণময় সমাজ প্রতিষ্ঠার দায়িত্ব আমাদেরও আছে না নাই? আছে না নাই? আচ্ছা, সমাজ রাষ্ট্র গড়ার দায়িত্ব আল্লাহ পাক আমাকে আপনাকেও দিয়েছে। আমার বন্ধুগণ, আমার রাসূল একটি সুন্দর সোনালী সমাজ উপহার দিলেন। আগে অপরাধগুলো আল্লাহ পাক রাসূলকে ফাইন্ড আউট করে দিলেন। এক নাম্বার হচ্ছে কুফরকে সমাজ থেকে উৎখাত করে দিতে হবে, কুফরের নেতৃত্বকে সমাজ থেকে উৎখাত করে দিতে হবে। এরপরে ফাসিকি, ফাসাদ সৃষ্টি করার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। আল্লাহ পাক রাসূলকে সুন্দর করে জানিয়ে দিলেন, ফেরাউন দুনিয়ার জিন্দেগিতে ফাসাদ সৃষ্টি করেছিল, কারণ সে ফাসাদ সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত ছিল। হে রাসূল, সমাজকে কল্যাণময় সুন্দর একটি সোনালী সমাজ রূপান্তর করার জন্য ফেরাউনের যারা প্রেতাত্মা, তাদের বিরুদ্ধে আপনি মোকাবেলা করুন। নবী আবু জেহেলদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেলেন। আমার রাসূল কি ভয় পেয়েছেন? আসতে কবেন না, ভয় পেয়েছেন? ভয় পান নাই। এরপরে ওই সমাজ আর একটা প্রবলেম ছিল, সন্তানগুলোকে হত্যা করা হতো, মেয়ে সন্তানগুলোকে জীবন্ত পুঁতে হত্যা করা হতো। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে দিয়ে সুন্দর করে জানিয়ে দিলেন, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাকুম। জোরে বলুন আল্লাহু আকবার। জীবিকার ভয়ে তোমরা সন্তানকে হত্যা করো না। আজকে সন্তানগুলোকে যদিও জন্ম নেওয়ার পরে হত্যা করা হয় না, কিন্তু সন্তান পেটে থাকতেই কি ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে হত্যা করা হয় না? আজকে কোন কেন? আগে ছিল এক কায়দা, এখন হচ্ছে ভিন্ন কায়দা। ভ্রূণ টেস্ট করা হয়, ছেলে না মেয়ে। যদি হয় মেয়ে, ডাক্তারকে বলে এখনই সাফ করে দেন, এখনই ক্লিয়ার করে দেন। ওই জায়গায়, ওই সুরক্ষিত জায়গায় জরায়ুতে সন্তান উৎপাদন করেছেন, সন্তানকে জন্ম দিয়েছেন কে? আসতে বলবেন না কে? সেই নাপাক পানির ভিতরে শুক্রাণু দিয়েছেন কে? এক ফোঁটা নাপাক পানিতে 20 থেকে 30 কোটি শুক্রাণু আল্লাহ পাক রেখে দিয়েছেন।
20 থেকে 30 কোটি শুক্রাণু এক ফোঁটা নাপাক পানিতে। চিন্তা করুন আল্লাহ পাকের কত ক্ষমতা। সকল শুক্রাণুকে নিষ্ক্রিয় করে মাত্র একটা শুক্রাণু সক্রিয় করে আল্লাহ পাক মার জরায়ুর মধ্যে রেখে দিলেন দীর্ঘ 9টি মাস। দয়া করলেন কে? আসতে বলেন, দয়া করলেন কে? এই ক্ষমতার উপরে, এই নিয়ামতের উপরে, এই বরকতের উপরে, এই জীবনের উপরে যে হাত চালাবে তার ঠিকানা হবে জান্নাত না জাহান্নাম। আজ থেকে মানে জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। এজন্য সন্তান হত্যা যে সমাজে থাকবে সেই সমাজে কল্যাণ থাকবে না, সেই সমাজে শান্তি থাকবে না। আল্লাহ পাক রাসূলকে দিয়ে সমাজের অকল্যাণমূলক কাজগুলোকে আল্লাহ পাক তুলে ধরছেন রাসূলের সামনে, এগুলোকে বন্ধ করতে হবে। জোরে কোন আল্লাহু আকবার। আমার কথাই মনে হয় আপনাদের কষ্ট হচ্ছে, বুঝে আসতেছে তো আমার কথাগুলো? একটু মনোযোগ দিয়ে, তাফসীর মাহফিল তো সাবজেক্ট ভিত্তিক আলোচনা, একটু কষ্ট হলেও শুনতে হবে, একটু শুনুন। আমার নবীজি একদিন বসে আছেন, তার সামনে এক সাহাবী এসে হঠাৎ করে চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে। রাসূল বলছেন, সাহাবী তুমি কাঁদো কেন? তোমার কি হয়েছে? হুজুর, ইসলাম কবুল করছি, ইসলাম কবুল করেছি বটে, অনেক বড় সম্পদ আমি পেয়েছি, কিন্তু আমার মন বলছে আমার সব গুনাহ মাফ হলেও মনে হয় একটা গুনাহ মাফ হবে না। কি গুনাহ? আমি একটা পাপ করেছি। তুমি কি পাপ করেছো? আমি আমার নিজের হাতে কন্যা সন্তানকে ইসলাম গ্রহণের পূর্বে হত্যা করেছি। রাসূল বললেন, শুনেছি বহু, আমি ডাইরেক্ট শুনি নাই, তুমি একটু আমার সামনে বসে একটু বিস্তারিত বলো তো। রাসূল তাকে সামনে বসায় দিয়ে বললেন, তুমি একটু বলো আমার সামনে। রাসূল শুনতেছেন আর সাহাবী বলা শুরু করলেন। রাসূল শুধু বলতেন না, শুনতেনও। সেই লোকটাই বুদ্ধিমান যে বলে এবং শোনে। আর আমাদের সমাজে কিছু মূর্খ আছে, বলার চান্স দেয় না, শুধু বলতেই যায়। কাউকে বলার চান্স দেয় না, কিন্তু সে শুধু নিজেই বলে। এরকম লোক আছে না নাই? আমার নবীজি ওই সাহাবীকে আস্তে করে সামনে বসায় দিয়ে বললেন, সাহাবী তুমি কি বলতে চাও বলো, আমাকে একটু খুলে মিলে বলো, মনটা তোমার হালকা হয়ে যাবে। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দিন যখন পাই নাই, ইসলাম যখন পাই নাই, কল্যাণ যখন আমি পাই নাই, আমার স্ত্রী গর্ভে সন্তান চলে এলো, 9টি মাস পূরণ হয়ে গেল। আমি আমার স্ত্রীকে বললাম, শোনো, সন্তান ডেলিভারি হবে, বাবার বাড়ি যাচ্ছ, আমার পক্ষ থেকে চূড়ান্ত কথা শুনে নাও, সন্তান যদি ছেলে হয় আমার কোনো অভিযোগ নাই, সন্তানটা তুমি বাড়িতে নিয়ে আসবে। সন্তান যদি মেয়ে হয় কোনো কথায় জীবন্ত পুঁতে হত্যা করবে, আমাকে বলারও দরকার নাই। এমনটি করে আমার স্ত্রীকে জানিয়ে দিলাম। সন্তান ডেলিভারি হলো, কিন্তু হুজুর সন্তানটা মেয়ে হয়েছে। আমাকে বলা হলো মৃত সন্তান হয়েছে, কিন্তু সন্তানটার বয়স যখন 7 বছর হয়ে গেল, আমার আড়াল করে আমার স্ত্রী সন্তানটাকে বড় করেছে। আমার সামনে একদিন পড়ে গেল, আমার মতোই চোখ, আমার মতোই কপাল, আমার মতোই নাক, আমার মতোই কান, আমার মতো সাদা ধবধবে একটা ছোট্ট মেয়ে। আমি যখন দেখতে পেলাম আমার সন্দেহ লাগলো, আমি খপ করে হাতটা চেপে ধরলাম। হাতটা চেপে ধরে আমার স্ত্রীর সামনে দাঁড় করিয়ে বললাম, স্ত্রী সত্যি করে বলো তো এই সন্তানটা কার সন্তান? আমার স্ত্রী কাঁপতে কাঁপতে বলছে, আমার স্বামী গো, আমি আর কতক্ষণ আপনার সম্পদের তথ্য গোপন করব? এই সন্তান তো আজ থেকে 6 বছর পূর্বে আমার গর্ভ থেকে পৃথিবীর চেহারা পেয়েছে। আপনার মতোই চেহারা দিকে আমি সন্তানকে আমি হত্যা করার সাহস পাই নাই। আমি আপনার অজান্তে সন্তানকে বড় করেছি হুজুর। এমন কথা শোনার সঙ্গে সঙ্গে যেন আমার ভিতরে আগুন জ্বলে উঠল। প্রচন্ড ক্ষেপে গেলাম, রেগে গেলাম। শিরকিয়াতের কারণে, কুফুরির কারণে, জাহালাতের কারণে আমি প্রচন্ড ক্ষেপে গেলাম, প্রকাশ হতে দিলাম না। ঠান্ডা মাথার খনি বনে গেলাম। পরের দিন অভিনয় করে বললাম, আমার স্ত্রী তোমার মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে দাও, গুছিয়ে দাও, আজকে ওর নানার বাড়িতে নিয়ে যাব। এই কথা যখন হুজুর আমার সেই ছোট্ট মেয়ের কানে যখন চলে গেছে, মেয়েটা দৌড় মেরে আমার কোলের মধ্যে বসলো, আমাকে চুমু খেলো, আমাকে আদর করলো এবং বলল, বাবা কোনোদিন তোমাকে আব্বা বলে ডাকতে পারে নাই, তুমি আজকে আমাকে আদর করছো, আমার শ্রেষ্ঠ আনন্দের দিন আজকে। আমার দিলটা গলল না। মেয়েটাকে নিয়ে যখন রওনা করলাম, চলতে লাগলাম পথে,
রাস্তায় চলতে চলতে হঠাৎ করে আমি জঙ্গলের দিকে রওনা করলাম। মেয়েটা বলে, বাবা তুমি যাবে নানির বাড়ি, তুমি কেন জঙ্গলের দিকে যাও? কোনো কথা বললাম না। জঙ্গলটা পার হলাম, দুপুরবেলা হাতে কোদাল নিলাম, গর্ত খনন শুরু করে দিলাম। গর্ত খনন যখন শুরু করলাম, হুজুর আমার মেয়েটার মুখ ছোট হয়ে গেছে। মেয়েটা বারবার বলে, বাবা গর্ত খনন কেন করছো? তুমি কি নানির বাড়ি যাবা না? আমি কোনো জবাব দিলাম না। আমার ঘামগুলো, মাথার ঘামগুলো গড়ে গড়ে শরীর দিয়ে যখন পড়তেছিল, আমার মেয়েটা গামছা দিয়ে সেই ঘামগুলো মুছে মুছে দেয়। আর আমার দাড়ির মধ্যে যখন সিটকে সে বালুগুলো পড়ে, তার কচি হাতগুলো খিলাল করে করে আমার দাড়ির ভিতরে সেই মাটিগুলো সরায় সরাইয়া দেয়। আর বলে, বাবা গর্ত খনন কেন করছো? তুমি কি নানির বাড়ি যাবে না? আমি কোনো কথা বললাম না। গর্ত খনন যখন শেষ হয়ে গেল, আমার মেয়ের দিকে তাকিয়ে বললাম, মা দেখো তো গর্ত খননটা কেমন হয়েছে। আমার মেয়েটা মুচকি হাসি দিল। আমার মেয়েটা এমন মুচকি হাসি দিয়াম, সরল মন নিয়ে মেয়েটা যখন গর্তের দিকে উকি মেরে তাকাতে লাগলো, কাছে গিয়ে যখন তাকাতে লাগলো, আমি পিছন দিকে চলে আসলাম। পিছন দিকে চলে এসে চক্ষু বন্ধ করে এমন জোরে ধাক্কা দিলাম, এক ধাক্কায় গর্তের মধ্যে পড়ে গেছে হুজুর, উপর হয়ে পড়ে গেল। আবার হঠাৎ করে চিত হয়ে দুইটা হাত এক জায়গায় করে বলছে, হুজুর আব্বা বুঝতে পেরেছি আমাকে তুমি এখানে কেন এনেছো। আমার মার মুখে অনেকবার শুনেছি মেয়ের সন্তান হয়ে আমি পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, এটা আমার অপরাধ। আজকে তোমার কাছে আমি করজোরে মিনতি জানাই, আজকের একটা দিনের জন্য আমাকে জানে বাঁচায়া দাও। আমার চেহারা মৃত্যুর সময় পর্যন্ত আমি তোমার সামনে দেখাবো না, আমি তোমার সামনে কখনো হাজির হব না। হুজুর জাহালাতের কারণে আমার দিলটা একটু গলল না, নরম হলো না। পাথর নিলাম হাতে, চোখ বন্ধ করে আমার সন্তানের বুক বরাবর যখন মেরে দিলাম, ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়ে গেল। দর দর করে রক্তগুলো ছিটকে পড়তে লাগলো আমার চোখের সামনে। আমি আমার হাত দিয়া বালুগুলো ঠেলে ঠেলে দিয়া, কোদাল দিয়া সেই গর্তটা চেপে দিয়ে, আমার চোখের সামনে পাথর চাপা দিয়ে, মাটি চাপা দিয়ে, বালু চাপা দিয়ে সন্তানকে হত্যা করে ফেললাম। আমার নবীজি এমন কথা যখন শুনতেছিলেন, নবীজির মাথা ছিল নিচের দিকে, জমিনের দিকে। নবীজি মাথাটি একটু উঁচু করে কাদা কাদা কণ্ঠে তাকে জড়ায় ধরে বলছেন, ওরে দাহিয়া কালবি, এত বড় তুমি অপরাধ করেছো, কিন্তু অপরাধটা হয়েছে তোমার ইসলাম গ্রহণের পূর্বে। আল্লাহর রহমতের কাছে অপরাধ কোন অপরাধ নয়। আল্লাহ তোমার এই গুনাহকেও তোমার জীবন থেকে মুছে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সেই সোনালী সমাজ আমার রাসূল উপহার দিলেন। এত অজ্ঞ, এত বর্বর, এত সভ্য, এত সামাজিক মানুষগুলোকে সভ্য সমাজে রূপান্তর করলেন, কল্যাণময় সমাজ গড়ে তুললেন। অন্য কোনো তন্ত্রমন্ত্র দিয়ে নয়, অন্য কোনো জাদু মন্ত্র জাদুটোনা দিয়ে নয়, একমাত্র কি দিয়া বলেন? হাসতে বলবেন না, কি দিয়া? রাসূল একটা একটা করে ভুল সবার সামনে ডিসপ্লে করলেন। সন্তান হত্যা করো না। বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অপরাধের সন্তানগুলোকে হত্যা করা হয়? রাসূল বরঞ্চ বলে দিলেন, যার ঘরে 3টা মেয়ে তার জন্য 3টা পৃথক জান্নাত। আবার হাদিস এমন আসছে, যার 3টা সন্তান, মেয়ে সন্তান মারা গেল, আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিবেন। আমার বন্ধুগণ, এরকম করে করে সমাজের ভুলগুলো কোরআনকে সামনে রেখে রাসূল সব ফাইন্ড আউট করলেন, সবগুলো বলে ফেললেন। এরপরে মানুষ হত্যা করা যাবে না। খুন কা বদলা খুন ছিল তাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার। একটা ভাঙ্গা মাটির পাতিলকে কেন্দ্র করে, ভাঙ্গা পাতিলকে কেন্দ্র করে যুগের পরে যুগ যুদ্ধ লাগিয়ে রাখতো যে জাতি, সে জাতিকে এক সুতার কাঠিতে আবদ্ধ করলেন অন্য কোন আইন দিয়ে নয়, ইসলাম দিয়ে, কোরআন দিয়া। আল্লাহ পাক নাম্বার 5 রাসূলকে জানিয়ে দিচ্ছেন মানুষ হত্যা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সূরা ইসরার 29 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা। আরেক জায়গায় বলছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। জোরে বলুন আল্লাহু আকবার। আরেক জায়গায় বলা হচ্ছে সুন্দর করে, মহান রব্বুল আলামিন এই আয়াতের শেষের অংশে বলছেন, ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। সূরা মায়দা
32 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি কোনো মানুষকে ইচ্ছাকৃতভাবে হত্যা করলো, অন্যায়ভাবে হত্যা করলো, সে যেন গোটা পৃথিবীর মানুষকে হত্যা করে ফেললো। আর যে একটা মানুষকে জীবিত, একটা মানুষকে বাঁচায় দিল, সে যেন গোটা পৃথিবীর মানুষকে বাঁচায় দিল। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে গোটা পৃথিবীতে হত্যার পরিমাণ কমছে না বাড়ছে? এটা কি কল্যাণময় সমাজ? না। আমার পূর্বের মেহমান বলেছেন ইরাকে হামলা করলো ডাবল বুশ, না? ওর বাপ তো সিঙ্গেল ছিল, ওর বাপ সিঙ্গেল ছিল না, এই ডাবল এসে ডাবল কাম করলো। বুশ মানে কি জানেন? বুশ মানে হলো জঙ্গল। বুশ মানে কি? ওর নামই হলো জঙ্গল। ও আর কি পরিষ্কার করবে? ও জঙ্গলের পশু, ও জঙ্গলের হিংস্র হায়না। কিন্তু হায়নাগিরি করে শেষে জুতার ঘুতা খায়া ক্ষমতা ছাড়ছে। আছে না? আছে না? এমন নিউজ আছে না? নেই? ওই ইরাকের লক্ষ লক্ষ মাকে বিধবা বানিয়েছে, হাজার হাজার শিশুকে এতিম বানিয়েছে। শেষে ওই ইরাকের জনগণের হাতেই জুতার পিটন খায় বিদায় হয়েছে। ঠিক কি না? এখন বলে ইরাকের হামলা ছিল এটা আমাদের মিস্টেক, না? বলে মিস্টেক, এটা আমাদের ভুল। এতগুলো মানুষ যে আপনি মানলেন, সেই ভুলের বিচার দুনিয়ার কেউ না করলেও বিচার করার জন্য কে আছেন? আসতে কবেন না, বিচার করার জন্য কে আছেন? হাফেজদের রক্তে সয়লাব হচ্ছে জমিন। আফগানিস্তানে একদিনে শতাধিক হাফেজের জীবন চলে গেল। কোন মানবাধিকার কর্মী একটা বক্তব্য দিল না, কেউ কোনো কথা কয় না। ইসরায়েলের একটা কুত্তা মরলে জাতিসংঘ লাফালাফি করে। আসতে কোন কেন? ঠিক কিনা? এই অসম নীতি আজকে আমরা গোটা পৃথিবীকে লক্ষ্য করছি, পৃথিবীতে লক্ষ্য করছি। কিন্তু আমার রাসূল বলেছেন, তোমার প্রতিবেশী যদি একজন বিধর্মীয় হয়, ঝড়ের রাতে একটা পাখি যেমন তার ছানাকে আগলে রাখে, তোমার দায়িত্ব হলো ওই প্রতিবেশী বিধর্মীকে সকল বিপদ থেকে তোমার রক্ষা করা। রাসূল কত সুন্দর মেসেজ দিয়েছেন। অকল্যাণ না কল্যাণ? অকল্যাণ না কল্যাণ? কল্যাণময় সমাজের যতগুলো দিক রাসূল তা জাতিকে উপহার দিয়েছে। সম্মানিত ভাইয়েরা, যে সমাজে জেনা থাকবে সেটা কি কল্যাণময় না অকল্যাণময়? অকল্যাণময়। রাসূল কে আল্লাহ পাক জানিয়ে দিলেন জেনা করা যাবে না, জেনার পরিবেশ থাকা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানিয়ে দিলেন সূরা বনী ইসরাঈল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবুস সিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। জোরে বলুন আল্লাহু আকবার। জিনার নিকটে যেও না। সবচেয়ে ফাহিশা কাজ, সবচেয়ে জঘন্য কাজ হচ্ছে এটা। জিনার কারণে নতুন নতুন রোগের আবির্ভাব কি আছে না নাই? বলেন। আসতে কবেন না? আছে না নাই? গনোরিয়া, সিফিলিস, এরপরে কি? এইডস এর মতো মারাত্মক রোগ। এইডস এর মতো মারাত্মক রোগ। এই যে মারাত্মক নতুন নতুন রোগগুলো পৃথিবীতে এসেছে শুধুমাত্র অবাধ যৌনাচারের কারণে। এই অবাধ যৌনাচার বন্ধ হবে, দুনিয়ার কোন আইন দিয়ে অবাধ যৌনাচার বন্ধ হবে না। একমাত্র বান্দার ভিতরে ভয় থাকতে হবে। কার? আসতে বলবেন না, কার? আমার বন্ধুগণ, একজন সাহাবীর ভিতরে জেনার অভ্যাস ছিল, বদ অভ্যাস ছিল। রাসূলের সামনে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আমি সব বন্ধ করতে পারি কিন্তু জেনার কাজটা আমি বন্ধ করতে পারবো না। আমার নবীজি তাকে ধিক্কার দিলেন না, তাকে ধমকও দিলেন না, আস্তে করে পাশে বসায় দিয়ে মানবতার মহান শিক্ষক তিনি বলছেন, ও আমার সাহাবী শোনো, তুমি যে জেনার কাজটা বন্ধ করতে চাও না, তোমার স্ত্রীর সঙ্গে যদি কেউ জেনা করতে আসে তুমি কি করবে? হুজুর, জব করব। কি করবে? জব করবে। রাসূল বললেন, তোমার কলিজার টুকরা মেয়ে সন্তানকে যদি কেউ যদি জেনা করতে আসে তুমি কি করবে? আমি তাকে থাপ্পড় মেরে মেরে ফেলে দেব। তোমার মার সঙ্গে যদি কেউ জেনা করতে আসে হুজুর, আমি তাকে বাঁচাবো না। রাসূল বললেন, তুমি যার সঙ্গে জেনা করতে যাবে সে তো কারো না কারো মেয়ে, কারো না কারো মা, কারো না কারো বোন।
এমন করে বলার সঙ্গে সঙ্গে সাহাবীর চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়া শুরু হলো। রাসূলকে জড়িয়ে ধরে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আল্লাহর কসম, আজকে থেকে সকল জেনার কাজ আমি বন্ধ করে, সম্পূর্ণরূপে বন্ধ করে আমি ঠিক হয়ে গেলাম। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর, আপনি সত্যি মানবতার মহান শিক্ষক। কল্যাণময় সমাজ না কল্যাণময় সমাজ? কল্যাণময় সমাজ। আমার বন্ধুগণ, একটি কল্যাণ সমাজ, কল্যাণময় সমাজে, একটি কল্যাণকর রাষ্ট্রে কখনো সুদ থাকতে পারে না। আমার দেশে তো কোনো সুদের গন্ধ নাই। সুদ আছে নাকি? আছে, সুদ আছে। শুধু সুদ না, ডাবল সুদ, চক্রহারে সুদ, এবং সুদের মহাজনও আছে। বিশ্বব্যাপী তার জনপ্রিয়তা। হ্যাঁ, আছে না নাই? কোন বিভাগের লোক? না, লোকটা কোন বিভাগে জন্মগ্রহণ করছে? এই জায়গায়, যেখানে যেখানে ভালো মানুষ থাকে সেখানে কিছু বদমাইশও থাকে। সম্মানিত বন্ধুগণ, এই লোকটার সবচেয়ে বড় কৃতিত্ব হলো সুদের কারবারে তিনি খুব চ্যাম্পিয়ন। সুদের ব্যাপারে খুব তিনি পারদর্শী। তাকে কেন নোবেল পুরস্কার দেওয়া হলো? তার নোবেল পুরস্কার দেওয়া হয়েছে অর্থনীতিতে না শান্তিতে? হ্যাঁ, শান্তিতে না? শান্তিতে দেওয়া হয়েছে। তাহলে অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করে তাকে নোবেল পুরস্কার দেওয়া হলো শান্তিতে, মানে সুদ ভালো করে চালু করো, শান্তি ছড়াও। কি কথা কি বোঝা গেল? শান্তি ছড়াও। সম্মানিত বন্ধুগণ, সুদের সর্বনিম্ন গুনাহ হলো সে যেন তার মার সঙ্গে ৭০ বার জেনা করলো, তাও মাত্র ১ টাকা খেলে। কয় টাকা খেলে? ১ টাকায় যদি ৭০ বার হয়, ১০০ টাকায় ৭০০, ২০ টাকায় ১৪০০। আমার কথা কি বোঝা যায়? আমি কেন সংখ্যাগুলো বলে দিচ্ছি? এটার তীব্রতা দেখেন, এটার মারাত্মক গুণাগুলো দেখেন। সেই সুদের কারবার চলছে আজকে প্রত্যেকটি জায়গায়, এবং আমার দেশের অর্থনীতির মূল ভিত্তি হলো সুদবিহীন না সুদযুক্ত? বলুন, সুদবিহীন না সুদযুক্ত? সুদগ্রহিতা এবং সুদদাতা, কি বলে, সুদগ্রহিতা এবং সুদদাতা উভয়ই জাহান্নামী বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যদি পাকড়াও করেন, পার পর কোনো সুযোগ নাই। সবাই প্রত্যক্ষ আর পরোক্ষভাবে হোক সুদের কারবারে সংশ্লিষ্টতা আছে না নাই? আপনি যত বড় পীর সাহেব হন, যত বড় বুজুর্গ হন, অনিসলামী রাষ্ট্রের নাগরিক হয়ে আপনি ইসলামকে মানতে পারবেন না, ইসলামকে আপনি পুরোপুরি ফলো করতে পারবেন না। একটি কল্যাণময় সমাজ প্রতিষ্ঠার জন্য ইসলামকে পৌঁছে দিতে হবে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত। আমার কথা কি বোঝা যায়? এই সমস্ত কথা অনেকের গায়ে জ্বালা পোড়া করবে। যে যা মনে করে করুক, এতে আমাদের কোনো যায় আসে না। আমরা কাউকে সন্তুষ্ট করতে চাই না, আমরা সন্তুষ্ট করতে চাই কাকে? আসতে বলবেন না, কাকে? আল্লাহকে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, সুদের কারবার থেকে আমাদেরকে পরহেজ থাকতে হবে এবং সুদটাকে বন্ধ করে চালু করতে হবে কি? আসতে বলে কি চালু করতে হবে? যাকাত। আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াত দিয়ে আমি তেলাওয়াত শুরু করেছি, সে আয়াতের ভিতরে 4টা কাজের কথা, যাদেরকে ক্ষমতা দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন 4টা কাজের কথা বলে দিয়েছেন। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার বললেন নামাজের কথা। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাবুস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। জোরে বলুন আল্লাহু আকবার। আমি যাদেরকে দুনিয়ার জিন্দেগিতে রাজত্ব দেব, কর্তৃত্ব দেব, ক্ষমতা দেব, তারা বেশি দফা লাগবে না, তারা রাষ্ট্রীয় পর্যায়ে 4টা দফা কার্যকর করবে। কয় দফা? 4 দফা।
এর মধ্যে এক নম্বর দফা হলো তারা নামাজ কায়েম করবে, নামাজকে সমাজে চালু করে দেবে। তখন সমাজটা হয়ে যাবে অকল্যাণময় না কল্যাণময়? আসতে বলবেন অকল্যাণময় না কল্যাণময়? কল্যাণময় সমাজ হয়ে যাবে। কল্যাণময় সমাজ প্রতিষ্ঠার এক নম্বর বিষয় হলো নামাজ সমাজে চালু করে দিতে হবে। নামাজ প্রতিষ্ঠা মানে হলো প্রধানমন্ত্রী পিছনে মন্ত্রী পরিষদ নামাজ পড়বেন,